নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো আপনাদের বলবো হঠাৎ করেই হাতে আসবে টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, হঠাৎ করেই হাতে আসবে টাকা। হস্ত নক্ষত্রে কেতুর গোচর, যেন লটারি লাগছে। কপাল খুলছে 6টি রাশির। হ্যাঁ, ঠিক শুনেছেন, এই ব্যাপারে আলোচনা করব। যেন লটারি লাগবে 6টি রাশির, কপাল খুলবে 6টি রাশির, সেই ব্যাপারে আলোচনা করব। আসুন জেনে নিন। হস্ত নক্ষত্রে কেতুর গমনের ফলে মিথুন সহ 6টি রাশির জাতকেরা তাদের কর্মজীবন, আয়, ব্যবসা, চাকরি ইত্যাদি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন। আমরা জেনে নেব এই হস্ত নক্ষত্রে কেতুর গমনের ফলে কোন 6টি রাশির সুবিধা হতে চলেছে। মার্চ মাসেই কেতুর রাশি পরিবর্তন হতে চলেছে। সোমবার 4ই মার্চ সকাল 8:52 কেতু হস্ত নক্ষত্রে প্রবেশ করবে। হস্ত নক্ষত্রে কেতুর গমনের ফলে মিথুন সহ 6টি রাশির জাতকেরা তাদের কর্মজীবন, আয়, ব্যবসা, চাকরি ইত্যাদি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন। এই ব্যাপারে আজকে আলোচনা করে জেনে নেব কারা কারা কোন কোন 6টি রাশি তাদের সুবিধা হতে চলেছে। প্রথমে বলবো মেষ রাশির কথা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন, কেতুর কারণে আপনার জন্য শুভ সময় আসতে চলেছে। আপনি আপনার শত্রুদের উপর কর্তৃত্ব করবেন। নেতিবাচকতা দূর করার জন্য এটি একটি ভালো সময়। ভালো মন্দের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার এটি সঠিক সময়। কেতুর কারণে আপনি পুরনো ব্যর্থতা কাটিয়ে উঠতে সক্ষম হবেন যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার বলবো বৃষ রাশির কথা। হ্যাঁ, ঠিক শুনেছেন, যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন, কেতু আপনার কেন্দ্রে রয়েছে। এর কারণে আপনি নতুন শেখার সুযোগ পাবেন, যা আপনার কেরিয়ারের ভবিষ্যতের জন্য খুব ভালো হবে। সন্তান ধারণের জন্য এটি একটি ভালো সময়। এই সময়টা আপনার জন্য সোনালী সময় হতে চলেছে যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার বলবো মিথুনের কথা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন, রিয়েল এস্টেট এবং ইন্টেরিয়র ডিজাইনারদের জন্য এটি খুব ভালো সময়। পুরনো খারাপ অভ্যাস ত্যাগ করুন, এটি আপনার শরীর এবং মনকে প্রভাবিত করবে। অন্য জায়গা বা বিদেশে সেটেল করার জন্য এটি উপযুক্ত সময়। আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসারও এটাই শুভ সময় যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার বলবো সিংহের কথা। হ্যাঁ, যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন, কেতুর এই গোচরের ফলে আপনার আয়ের নতুন উৎস তৈরি হবে। নতুন ব্যবসা শুরু করার জন্য এটি খুব ভালো সময়, তবে এর জন্য আপনাকে খুব কঠোর পরিশ্রম করতে হবে। পরিবারে কোনো বিষয় নিয়ে বিবাদ হতে পারে, তবে আপনাকে আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে হবে। আপনার কাজ চালিয়ে যেতে হবে। এটা খারাপ অভ্যাসকে বিদায় বলবার সময় যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার বলবো মকরের কথা। যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনার কাজের প্রতি আস্থা রাখুন। চিকিৎসা, ট্যুর অ্যান্ড ট্রাভেল, ইঞ্জিনিয়ারিং এবং উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য এটি একটি সুবর্ণ সময়। আপনার বাবার সাথে আপনার সম্পর্ক ভালো করার দিকে মনোযোগ দিন। আপনাকে নিজের পুরনো চিন্তাভাবনা, বিশ্বাস এবং অভিজ্ঞতাকে একটি নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে হবে যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার বলবো কুম্ভের কথা। যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন, কেতু রাশির পরিবর্তন আপনার রাশির জাতক জাতিকাদের জীবন পরিবর্তন করবে। এই সময় আপনি যে কাজই করুন না কেন তাতেই সাফল্য পাবেন। আপনি শনির সমর্থনও পাবেন। কর্মজীবনে অগ্রসর হওয়ার ভালো সুযোগ পাবেন। কেতুর কারণে আপনার জীবনে কিছু ভালো চমক আসবে যা আপনার মনকে খুশি করবে যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন। তাহলে আপনাদেরকে বললাম আজকে যে কি বললাম, আপনাদের বললাম যে কেতু যে রাশি পরিবর্তন করছে, হস্ত নক্ষত্রের যে গোচর হচ্ছে কেতু, তার ফলে যে 6টি রাশি, সেই 6টি রাশি তাদের কি কি সুবিধা হতে চলেছে। মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, সিংহ রাশি এবং মকর রাশি
ও কুম্ভ রাশি। এই 6টি রাশি কি কি সুবিধা হতে চলেছে আপনাদের বললাম। যেই ব্যাপারগুলো বললাম মাথায় রাখবেন, আপনাদের কিন্তু ভালো সময় আসতে চলেছে। এবং আপনাদের ব্যক্তিগত যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব আপনাদের ব্যক্তিগত সমস্যা সমাধান করবার। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার। জয় শিব শম্ভু, জয় জয় তারা। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু, হর হর মহাদেব। ও